বার্ধক্য ভাতায় একটি দুর্দান্ত সুখবর আছে। কারণ নতুন করে 1,28,000 নথিভুক্ত উপভোক্তাকে বার্ধক্য ভাতায় জুড়তে চলেছে রাজ্য সরকার। যাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিল, যারা অনেক দিন থেকে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আবেদন করে রেখেছিলেন, তারা এবার টাকা পেতে চলেছেন বা তাদের মধ্য থেকে 1,28,000 উপভোক্তা টাকা পেতে চলেছেন। একই সঙ্গে কিছু বিধবা ভাতা এবং মানবিক ভাতাকেও এর সঙ্গেই জোড়া হচ্ছে বা একই সঙ্গে টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই ফেব্রুয়ারি মাস থেকেই তারা টাকা পাবেন, অর্থাৎ মার্চের প্রথম থেকেই তাদের টাকা ঢুকতে শুরু করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের দেখাবো যে বার্ধক্য ভাতার জন্য যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন। আপনারা জানেন বার্ধক্য ভাতা এমন একটি প্রকল্প যেখানে 60 বছরের ঊর্ধ্বে বয়স্ক কিংবা বয়স্কা পুরুষ কিংবা মহিলাদের প্রত্যেক মাসে 1,000 টাকা করে আর্থিক সুবিধা দেওয়া হয়, যেটা তাদের পক্ষে অত্যন্ত উপকারী বা অত্যন্ত প্রয়োজনীয়। সেই বার্ধক্য ভাতায় আপনি নাম লেখালে যে এক চান্সে টাকা পেয়ে যাবেন তেমনটা নয়, কারণ বার্ধক্য ভাতা রাজ্য এবং কেন্দ্র উভয়ের দ্বারা পরিচালিত হয়। তো যখন একটা নির্দিষ্ট কোটা আছে রাজ্যের জন্য, সেই কোটা থেকে যখনই কিন্তু একটা শূন্যস্থান তৈরি হয় তখনই নতুনদের নাম ঢোকানো হয়। শূন্যস্থান তৈরি হয়েছে, 1,28,000 নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে এমনটাই জানা গিয়েছে। অর্থাৎ যারা আগে থেকে আবেদন করেছিলেন বার্ধক্য ভাতার জন্য এবং পার্মানেন্ট ওয়েটিং লিস্টে ছিলেন, তারা এবার টাকা পেতে চলেছেন বা তাদের মধ্য থেকে 1,28,000 উপভোক্তা টাকা পেতে চলেছেন। চলুন আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই সমস্ত তথ্য ডিটেলসে জেনে নিই। শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে আপনাকে অবশ্যই অনুরোধ করব। একই সঙ্গে অনুরোধ করব, এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখুন, এই নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে জয় বাংলা প্রকল্পে বৃদ্ধ বৃদ্ধা বিধবা ও বিশেষভাবে সক্ষম 1 কোটিরও বেশি মানুষকে মাসে 1,000 টাকা করে ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার বার্ধক্য ভাতা প্রাপকের তালিকায় যুক্ত হচ্ছে আরও 1,28,000 প্রবীণ নাগরিকের নাম। জাতীয় সামাজিক সুরক্ষা প্রকল্পের বা এনএসপির অধীনে বার্ধক্য ভাতা প্রাপকদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট বা ডিএলসি এবং অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ চলছে 2025 সালের শেষ 8 মাস। সেই সমীক্ষার ভিত্তিতে আরও 1,28,000 উপভোক্তাকে যুক্ত করার সিদ্ধান্ত হয়। অর্থাৎ আপনাদের আমি যেটা জানালাম যে বার্ধক্য ভাতার জন্য একটি নির্দিষ্ট কোটা আছে, সেই কোটা কিন্তু যখনই খালি হয় তখনই বার্ধক্য ভাতায় নতুন করে উপভোক্তাকে যুক্ত করা হয়। এক্ষেত্রে সেটাই বলা হয়েছে, লাইফ সার্টিফিকেট এবং অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশনের কাজ করার ফলে দেখা গিয়েছে যে 1,28,000 নতুন উপভোক্তাকে যুক্ত করা যেতে পারে এবং সেই মতো শূন্যস্থান তৈরি হয়েছে, তাই যুক্ত করা হচ্ছে। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে থাকা ওই নামগুলি দ্রুততার সঙ্গে উপভোক্তা তালিকায় এনেও ফেলেছে রাজ্য, মানে ইতিমধ্যে 1,28,000 নামকে এনেও ফেলেছে। ফলে চলতি ফেব্রুয়ারি থেকে নয়া উপভোক্তাদের বার্ধক্য ভাতা দেওয়া শুরু হয়ে গিয়েছে। আপনারা যারা আবেদন করে রেখেছিলেন, অনেক দিন ধরে টাকা পাননি, তাদের মধ্যে কেউ যদি এই ফেব্রুয়ারি মাসে টাকা পেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত টাকা পাননি, সেই 1,28,000-এর মধ্যে যাদের নাম পড়বে তারা কিন্তু মার্চের প্রথম থেকেই টাকা পেতে শুরু করবেন। তবে এর মধ্যে কিছু সংখ্যক বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষম ভাতা প্রাপকও রয়েছেন। এনএসপির অধীনে বাংলায় বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা 20,46,000, মানে ইতিমধ্যে 20,46,000 উপভোক্তা এনএসপির অধীনে বাংলায় বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পেয়ে থাকেন প্রত্যেক মাসে 1,000 টাকা করে। কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প হলেও এক্ষেত্রে কেন্দ্রের তুলনায় রাজ্যকে অনেক বেশি খরচ বহন করতে হয়। 60 বছর থেকে 80 বছর বয়সী প্রবীণরা 1,000 টাকা করে মাসিক ভাতা পান। আর এই 1,000 টাকার মধ্যে কেন্দ্র দেয় মাত্র 300 টাকা, বাকি 700 টাকা দেয় রাজ্য। 80 বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে রাজ্য দেয় 500 টাকা। এক আধিকারিক বলেন, প্রকল্পের কৃতিত্ব নিতে কেন্দ্র কোনো চেষ্টা বাদ রাখে না, কিন্তু এটা স্পষ্ট রাজ্য সরকারের পদক্ষেপের ফলেই বৃদ্ধ বৃদ্ধারা মাসে 1,000 টাকা করে পাচ্ছেন। এক্ষেত্রে আরও বলা হয়েছে, প্রসঙ্গত 2 বছর আগে বিশেষ সমীক্ষায় জানা যায় আরও 7.5 লক্ষ প্রবীণ নাগরিককে এই প্রকল্পের আওতায় আনা যেতে পারে। তাদের নাম পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যুক্ত করে রাজ্য। সেই অনুযায়ী রাজ্যের উপভোক্তার কোটা 20,46,000 থেকে বাড়িয়ে 28 লক্ষ করার আবেদন জানানো হয় কেন্দ্রকে। কিন্তু 2 বছর কেটে গেলেও মোদী সরকার এ নিয়ে উদাসীন, অর্থাৎ এখনও পর্যন্ত কেন্দ্র কোটা বাড়ায়নি। যদি কেন্দ্র কোটা বাড়াতো তাহলে নতুনভাবে যারা আবেদন করে রেখেছিলেন, অনেক দিন ধরে টাকা পাচ্ছেন না, এমন 7.5 লক্ষ প্রবীণ নাগরিককে টাকা দেওয়া যেত। এই সংখ্যাটা মানে বর্তমানে 20,46,000 উপভোক্তা টাকা পান, সেই সংখ্যাটা 28 লক্ষে গিয়ে দাঁড়াতো।
তো এই মতো পরিস্থিতিতে আবারও নতুন করে 1,28,000 যেহেতু শূন্যস্থান তৈরি হয়েছে, তাই রাজ্য সরকার তাদেরকে লিস্টে জুড়তে চলেছে, তারাও টাকা পেতে চলেছেন এই মার্চ মাস থেকেই। আশা করি সম্পূর্ণ প্রতিবেদনটা আপনি দেখলেন এবং সম্পূর্ণ প্রতিবেদন যদি দেখে থাকেন তাহলে বুঝতে পেরেছেন বার্ধক্য ভাতায় নতুনদের 1,28,000 উপভোক্তাকে জুড়তে চলেছে রাজ্য সরকার। সেই মতো সমস্ত প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার আপনারা টাকা পেতে শুরু করবেন। এরই সঙ্গে বিধবা ভাতা এবং মানবিক ভাতার কিছু উপভোক্তাকেও টাকা দেওয়া হবে, তেমনটাই কিন্তু এই প্রতিবেদনে জানা গেল। আপনি বার্ধক্য ভাতায় নাম লিখিয়েছিলেন কিনা, কিংবা আপনার পরিবারের কেউ বার্ধক্য ভাতায় নাম লিখিয়ে এতদিন পর্যন্ত টাকা পায়নি এমন আছেন কিনা, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আমাদের দেওয়া তথ্যগুলো আপনাদের যদি উপকার এসে থাকে, একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।